যে যুদ্ধে আয়েশার দুর্ঘটনা ঘটেছিল, উনি তার থাকার জায়গা থেকে সরে একটু পেশাব পায়খানা করতে গেছিলেন। তো ওখান থেকে ঘুরে এসে দেখছেন যে হার নাই গলায়। তো আবার হারটা খুঁজতে গেছে, খুঁজে এসে দেখছেন যে ওই হাওদাটা যাতে উনি বসবেন, উঁটের উপরে তুলে দেওয়া হবে, ওইটা উঁটের উপরে সাহাবীরা তুলে দিয়ে সব চলে গেছে। তো উনি বলছেন যে আমি যে হাওদার ভিতরে নেই, তো সবাই বুঝতে পারলো না কেন? আমি ছিলাম তখন কম বয়সের হালকা পাতলা মেয়ে। আমি হাওদার ভিতরে আছি কি না, পালকির ভিতরে আছি কি না, ওটা কেউ বুঝতে পারেনি। আমি খুব কম বয়সের হালকা মেয়ে ছিলাম, সেই জন্য। যাক, আমি ওখানে থেকে গেলাম। ওরা যখন দেখবে যে আমি নেই, তখন ফিরে আসবে। এইবার সকাল হয়ে এসেছে, দূর থেকে আমাকে আঁচ করেছে সাফরুল মুআত্তাল, ইনি তো আয়েশা। তখন বললেন, ইস্তারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাফরুল মুআত্তাল এই শব্দটা করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি হাতে হাতে আমার মুখটা ঢেকে নিলাম। উনি আমাকে চিনলেন কি করে? উনি আমাকে পর্দার আয়াত নাযিল হওয়ার পূর্বে দেখেছিলেন, সেই জন্য চিনলেন। ইনি আয়েশা। আপনাকে আমি শয়তান বলিনি, আপনাকে আমি আয়েশা মনে করছি। একটু থামেন, এদিকে দেখেন। 2, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর। নবীরা যেখানে মারা যায় সেখানেই কবর হয়। কাজে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কোথায় হয়েছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। তো উনি বলছেন যে কবরের পাশে এমনিতে যাই কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে আমার বাপের কবর ওখানে হলো, তখন আমি এমনিতে যাই, মাথায় কাপড় দিই না কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে সেখানে উমারের কবর হলো, তখন আমি একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করি, আমি আর মাথায় কাপড় না দিয়ে সেখানে যাই না, আমি নিজেকে গুটিয়ে নিয়ে কাপড় মাথায় দিয়ে সেখানে যাই। আপনাকে আমি আয়েশা মনে করছি। এখন আপনি ছোট ব্লাউজ পরে আছেন, পেট পিট দেখা যাচ্ছে, আপনার মেয়েটা পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে শীতের দিনে দাঁড়িয়ে আছে, আপনার পাশে চুল দেখা যাচ্ছে। বলেন আপনি শয়তান না তো শয়তান কেটা? আপনি শয়তান। আর আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী ঘৃণিত পুরুষ। আপনার স্বামীকে আমি ঘৃণা করি। আপনার স্বামী একটা কাপুরুষ, ঘৃণিত পুরুষ। আপনার স্বামীকে ঘৃণা করি, আর আপনি হলেন শয়তান। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আমি বলবো কেন? আমি তো বলছি আপনাকে আয়েশা মনে করছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখবেন, দেখেন, গভীর রাত 2টা 3টা হবে, এরকম কোনো মানুষ নাই। 100 হাত পথ বা 60-70 হাত হবে। বিছান থেকে আল্লাহ নবী উঠে গেলেন, ধীরে উঠে গেলেন, কাপড় চোপড় নিলেন, স্ত্রীকে ঘুমন্ত রেখে চলে গেলেন। উনিও ভান করে ঘুমিয়েছিলেন। দেখে আল্লাহ নবী কোথায় যাই, আমিও উঠলাম। তিনি আগে আগে গেলেন কবরস্থানে, আমিও উঠে মাথায় কাপড় দিয়ে নিলাম, গায়ে হাতে খুব সুন্দর করে কাপড় দিয়ে নিলাম। তারপরে কবরস্থানে গিয়ে দেখি ওই যে হাত তুলে দোয়া করছে। বিছানা থেকে কবরস্থানটা 50 হাত হতে পারে। কতটুকু হতে পারে? 50 হতে পারে। কোনো কিছু নাই, কোনো মানুষজন নাই, তবু একবারে গায়ে হাতে ভালো করে কাপড় চোপড় দিয়ে, মাথায় কাপড় চোপড় দিয়ে যাচ্ছেন। তার নাম আয়েশা। ইনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আর আপনি বলছেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনি আমাদেরকে কেন শয়তান বলছেন? আল্লাহ নবী বলেছেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। দুঃখিত, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি শয়তান বলতে চাইনি। আল্লাহ বলছেন ইন্না কায়দা শয়তানে যায়ীফা, শয়তানের ষড়যন্ত্র দুর্বল আর মহিলাদের ষড়যন্ত্র সবল। আপনি দেখলেন না? আপনার মনে নাই কেন? যখন ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলাইখা সব দরজা বন্ধ করে দিল, ও গাল্লা কাতিলা আবু আব সব দরজা বন্ধ করে দিল, দ্বন্দ্ব বন্ধ করে দে বলছে, হাই তালাক, ইউসুফ তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন তিনি বলছেন মাশাআল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই বলে তিনি অন্যায় থেকে বাঁচার জন্য দৌড়িয়ে পালাতে লাগলেন। কোনো দরজা তিনি খুলে বের হয়েছেন এটা বোঝা যায় না, সব দরজা এমনিতেই খুলে গেছে। পিছনে পিছনে জুলাইখা, আগে আগে ইউসুফ। শেষ দরজায় বের হতে দেখছেন জুলাইখার স্বামী, সামনে জুলাইখা, পিছনে জুলাইখা, সামনে জুলাইখার স্বামী, মধ্যে ইউসুফ। চট করে জুলাইখা বলছে, এই যে দেখেন, আপনি এ লোক কাজের লোক রেখেছেন বাড়িতে, যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করে, এর কি শাস্তি হতে পারে? আপনি কি শাস্তি দিবেন? আরে কি শাস্তি দিবেন? আমি জুলাইখা বলছি,
একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্ধ করতে হবে। এরই নাম নারী। নারী হলো 3 জানের বড়ি, এরই নাম নারী। হাতে হাতে কথা উল্টিয়ে দিল, জেল হয়ে গেল 12 বছর জেল হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের। জুলাইখার দেখেন ষড়যন্ত্র, নারীদের ষড়যন্ত্র, যার জন্য আল্লাহ বলছেন যে নারীদের ষড়যন্ত্র খুব খারাপ। কি করে হাতে হাতে উল্টে দিল। এইবার 12 বছর পরে জেল থেকে বের হওয়ার ঘোষণা হলো। একটা লোক এসে বলল, এই সব দেশের বাদশাহ আপনাকে জেল থেকে বের হওয়ার জন্য ঘোষণা দিয়েছে, আপনি চলেন। তখন ইউসুফ বলছেন, আরে আমি বাইরে যাব কেন? সরকারকে বলো, জুলাইখাকে জাতির সামনে বলতে হবে আমি ইউসুফের সাথে অন্যায় করিনি। যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে অন্যায় আমি করেছি, ইউসুফ করেনি, এই কথা বলার পূর্ব পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। তখন জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল, অন্যায় আমি করেছি, ইউসুফ করেনি। তখন তিনি জেল থেকে বের হলেন। ইউসুফ আলাইহিস সালাম এই পাপ থেকে মুক্ত হয়ে জেল থেকে বের হয়েছেন। তিনি বলছেন, ইন্না নাফসালা আমারাতু বিসসুয়ে, মানুষ পাপকে আদেশ করে, মানুষ আত্মা মানুষকে পাপের আদেশ করে, আত্মা মানুষকে পাপের আদেশ করে। আমার কোনো ভুল ত্রুটি থাকতেও পারে, তবে আমি মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, খুব বিপদে পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইলে বাঁচা যায়। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, তাতে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা। বইটা পড়া দরকার। কেন জানি পড়েন না? প্রত্যেকটা ঘরে থাকতে হবে জরুরি। দোয়ার বইটা যেমন প্রত্যেকটা ঘরে থাকতে হবে জরুরি, তেমনভাবে নামাজের উপরে বই প্রত্যেকটা ঘরে থাকতে হবে জরুরি। আর ব্যতিক্রম তাফসির তাওজিহুল কোরআন কেন থাকে না আপনার বাড়িতে? অনুবাদ আছে, তাহাকিক আছে, আয়াত দেওয়া বিশ্লেষণ করা আছে, সহিহ হাদিস দেওয়া আছে, জয়ীফ হাদিস দেওয়া আছে, মন্তব্য দেওয়া আছে, বিস্তারিত দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি বিশেষভাবে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোনকে বলছি, আজ থেকে পোশাক পরিবর্তন করেন, স্বামীর বাড়িতে থাকেন, পেশাব পায়খানা আছে, স্বামীকে মেনে চলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, জেনায় লিপ্ত হয়েন না, জান্নাতের সব দরজা খোলা মর্মে। সম্মানিত দিনী ভাই বোন, আর আপনাদের তো যখনই আমি বলি দিনাজপুরের জামিয়া সালাফের কথা, তখন রাজশাহীর চেয়ে আপনাকে বেশি জড়িয়ে দিই দিনাজপুরের সাথে। তখন বলি জয়পুরহাট পর্যন্ত বলি, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা। তো 3রা ফেব্রুয়ারি আপনার জামিয়া সালাফিয়া দিনাজপুর তেঘরাই সালাফি কনফারেন্স, অবশ্যই সবাই যাবেন, নিজের জিনিস দেখতে যাবেন ইনশাআল্লাহ। দেখতে ভালো লাগবে। প্রায় 20 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান, আর সবাই বই পুস্তকগুলো নিয়ে যাবেন। আবদুল্লাহর বই আপনারা সবাই ভালোবাসেন, নেন, আমিও বলছি নেন। মিন্নাতুল বারি আবদুল্লাহ যেমন আপনাদের কাছে সবার কাছে প্রিয় ছেলে ভাই, আপনারা তার বই পড়েন। সাথে সাথে আমি উপদেশ আর নামাজ আরও যত বইগুলি আছে, বিশেষভাবে কেন নির্যাতন কি তার প্রতিকার, আমার দিনী বোনেরা সবাই আপনারা এই বইটা অপেক্ষা করেন, কাউকে পাঠিয়ে দেন, আনলে এরাই ওখানে পাঠিয়ে দেখ। বইটা হচ্ছে কেন নির্যাতন কি তার প্রতিকার, সম অধিকার নয় মর্যাদা চাই। এই বইগুলি সংগ্রহ করেন আপনারা। এছাড়া আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, এই বইগুলি আপনাদের জন্য অতীব জরুরি। আমার দিনী ভাই বোনদেরকে 2 অধ্যায় অ্যাপস আছে, ওই অ্যাপসে আপনারা 2 অধ্যায়ের সব দোয়াগুলিকে প্লে স্টোর থেকে পাবেন। প্লে স্টোর থেকে আপনারা পাবেন, সেটা আপনারা সংগ্রহ করবেন আপনাদের মোবাইলের মাধ্যমে। আর এখানে বই আছে, বিশেষভাবে উপদেশ বইগুলি আমি আপনাদের জন্য সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ও ইতিসামের প্রতিযোগিতা আছে, তাই না? ওটা কখন? ও নাম রেজিস্ট্রেশন চলছে ইতিসাম প্রতিযোগিতার। আপনাদের ইতিসামের শেষ পৃষ্ঠে আছে। সবাই ইতিসাম পত্রিকাটা নিয়ে যাবেন। এটা আমার অনেক সাধনার বই, 30 টাকা মূল্য, বড় কিছু নয়। 50টা প্রশ্নের উত্তর আছে। আমি সবাইকেই ইতিসাম পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কারো কাছে টাকা না থাকলে 30টা টাকা কারো কাছে নিয়ে একটা ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, বক্তব্য, মিডিয়া, কলম, এই 3টার মাধ্যমে দিন প্রচারের চেষ্টা করছি। কাজে 3টাকে যথাযথ মূল্যায়ন করবেন,
আশাবাদী ইনশাল্লাহ। আমার দিনী বোনেরা, আপনাদের জন্য যে বইগুলি উল্লেখ করলাম সেগুলো একটু ধৈর্যের পরিচয় দিয়ে নিয়ে যাবেন। উপদেশ বইটাতে সব আলোচনাগুলি আছে। আর নতুনভাবে সলাতের উপরে বই বের করা হয়েছে। গরম পানি আছে কি এখানে? শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা অনেক দিন থেকে খেতলালের এই প্রোগ্রামের অপেক্ষায় ছিলেন। আলহামদুলিল্লাহ, ঘুরতে ঘুরতে সেই দিন চলে আসলো। সেই দিন এই দিন আরও শোনা যাচ্ছিল যে আব্দুর রাজ্জাক সাহেব দুই একবার মিস করেছেন, না জানি এবার মিস করেন নাকি, এটা একটা চিন্তা ছিল। তো আসলে প্রোগ্রাম আপনার বাদ দিয়ে কারোর নিয়েছি, এই জন্য মিস করিনি, হয়তো বা কোনো কারণ ছিল। তো আজকে চলে এসেছি, আপনাদের শুকরিয়া আদায় করি। সবাই বইগুলি সংগ্রহ করবেন, কেউ খালি যাবেন না। বই না নিতে পারলে পত্রিকা নিয়ে যাবেন। তোমরা সামনে যারা আছো তোমরা কেউ খালি যাবে না, সবাই পত্রিকা নিয়ে যাবা। আমার দিনী বোনেরা, আপনারা বইগুলি নিয়ে যাবেন, আপনাদের জন্য যেগুলো উল্লেখ করলাম। ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা দুঃখ ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে খেতলাল পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আব্দুল আজিজ মন্ডল, তিনি আজকের ইসলামী সম্মেলনের প্রধান অতিথি অধ্যক্ষ খাজা শামসুল আলম স্যারের সঙ্গে আমাদের মাহফিলে উপস্থিত ছিলেন। এখান থেকে ফিরে গিয়ে আমাদের আতিথেয়তায় খাবার দাবার খেয়ে আমাদের মসজিদের সামনে এসে স্ট্রোক করেন। পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আর আগামী 30 জানুয়ারি আমাদের খেতলালের আকিমুল জামে মসজিদে মোহাম্মদ বাশার বিন হায়াত আলীর ওয়াজ মাহফিল, সেখানে আপনারা উপস্থিত থাকবেন। আমাদের কাছে কিছু প্রশ্ন আছে, সেগুলো শাইখের সামনে উপস্থাপন করছি। পাশাপাশি শাইখের বইগুলো, নিবরাস প্রকাশের বইগুলো আপনারা কিনবেন। জি, স্টক করে যিনি ইন্তেকাল করলেন, আমরা দুঃখিত। আমরা আন্তরিকভাবে তার জন্য দোয়া করি। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তুমি তার প্রতি দয়া করো। এবং তার আহাল পরিবারকে বলতে চাই, স্ত্রী ছেলে মেয়েকে, মরণ একদিন চলে আসবে, আজ হোক আর কাল হোক। যার কারণে আমি বইটা লিখেছি, মরণ একদিন আসবেই, আজ তার কালকে আমার। তো নিরাশা না হয়ে আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে তার জন্য দোয়া করবেন, তার নামে দান খায়রাত করবেন। আমি তার আহাল পরিবারকে এই মর্মে সান্ত্বনা দিতে চাই যে মরণ একদিন আসবেই, তার আমার সবার। এটাকে বড় করে দেখিয়েন না, তার জন্য ক্ষমা চান, তার নামে দান খায়রাতের চিন্তা ভাবনা করেন। আমি আমার দিনী ভাই বোনকে আলিতে সম্পত্তিকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি।